প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা জিওআইবি 7 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এখন কিন্তু সেমিস্টার পরীক্ষা চলছে, আজকে যেই সাজেশনটি উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, অবশ্যই এই সাজেশনে থাকছে তোমাদের এমসিকিউ। অবশ্যই তোমরা কিন্তু এসিকিউ পেয়ে যাবে এখান থেকে। আর সেই প্রসঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে কিংবা চলছে, তাতে কি আছে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, হ্যাঁ 2025 সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, আর তোমাদের ভূগোলের এমসিকিউ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রত্যেকটির উত্তর কিন্তু আমি তোমাদের বলে দেবো। দেখো সেমিস্টার পরীক্ষা, তাতে কি আছে, তোমাদের কিন্তু এটি মাধ্যমিক একদম ফাইনাল পরীক্ষা, তোমরা যারা বোর্ডে গিয়ে পরীক্ষা দেবে সেই ধরনের কোশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি একটি লেন্দি হবে, তো এই ভিডিওটি একটু লং টাইম হলেও কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। চলো দেখে নাও যাক। আমরা জানি দেখো তোমাদের কিন্তু এই সেমিস্টারে, এই প্রথম সেমিস্টারে কিন্তু মানে সামিটিভ বা সেমিস্টারে তোমাদের কিন্তু বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপ এটি কিন্তু ছিল, ফাইনালও কিন্তু এটি থাকবে। যাদের হয়ে গেছে তারাও দেখবে, আর যাদের হয়নি এখনো পরীক্ষা তারাও কিন্তু দেখবে, তার কারণ ফাইনালের জন্য। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে প্রথম অধ্যায়, আর এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে আমরা জানি বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো এখানে রয়েছে কিন্তু এমসিকিউ, এই এমসিকিউ কভার করতে পারলে কিন্তু তোমরা এসিকিউ অনেক অনেক কমন পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের স্তম্ভ যে মিলানো আছে সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চলো প্রথম কোয়েশ্চেন। দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? এখানে উচ্চতা বৃদ্ধি বলেছে, উচ্চতা বৃদ্ধি মানে হলো আরোহণ। তার মানে আরোহণ আছে, অবরোহণ আছে, আবহাওয়া বিকার আছে, অগ্নিভবন আছে। উত্তর কিন্তু হবে আরোহণ। আরোহণের ফলে কি হয় বলতো, কোনো নিচু জায়গায় নুড়ি, বালি, পলি, কাকড় এগুলো জমা হয়ে ওই ভূভাগটি উঁচু হয়ে যায়, তখন তাকে কিন্তু আরোহণ বলে। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দুয়ে বলা হয়েছে যে প্রক্রিয়ায় অভিকর্ষজ শক্তির টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি, তারপরে শিলা স্তর নেমে আসে, তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু বলা হয় পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, মাস ওয়াস্টিং, পুঞ্জিত ক্ষয়। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে এবং কি বলেছে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে কি বলে? দেখো এর মধ্যে উত্তর কিন্তু হবে অবশ্যই বহির্জাত প্রক্রিয়া। অপশন কিন্তু ক। ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরে বলেছে, তার মানে বহির্জাত প্রক্রিয়া, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো চারে বলা হয়েছে কি, দেখে নাও, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি? দেখো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ কিন্তু আরোহণ বলেছে, কিন্তু আরোহণ মানে কিন্তু এখানে যা রয়েছে তার মধ্যে অবশ্যই গৃঘাত হবে না, রসে মতানে হবে না, বালিয়ারি আছে, গৌড় আছে। উত্তর কিন্তু হবে বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি। অবশ্যই আরোহণের কিন্তু আরো অসংখ্য উদাহরণ আছে, সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো। পাঁচে বলা হয়েছে কি, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে বলা হয় কি? অবশ্যই অবরোহণ। উচ্চতা হ্রাস বলেছে মানে উচ্চতা কমে যায়, অবশ্যই উত্তর কিন্তু হবে অবরোহণ। অবরোহণের ফলে কিন্তু কোনো উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে নিচু হয়ে যায়, তার মানে কিন্তু অবরোহণ। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, রয়েছে শুষ্ক অঞ্চলে গৃহখাতকে কি বলা হয়? দেখো শুষ্ক অঞ্চলে গৃহখাতকে বলা হয় কিন্তু ক্যানিয়ন। ক ইজ দ্য কারেক্ট আনসার। যার কিন্তু দেখো উপত্যকা আই অক্ষরের মতো হয়, আমরা জানি শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে দেখা যায় ক্যানিয়ন। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী ভূভাগকে কি বলা হয়? দেখো উত্তর কিন্তু হবে জলবিভাজিকা, ওয়াটারশেড, জলবিভাজিকা, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? উত্তর কিন্তু হবে সলিউশন বা দ্রবণ ক্ষয়। উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দ্রবণ ক্ষয়। ওকে, চুনাপাথর যুক্ত অঞ্চল হলো কিন্তু দ্রবণ ক্ষয় হতো, এখানে লবণ যুক্ত বলেছে, তার মানে এটাও কিন্তু দ্রবণ ক্ষয়। এরপরে রয়েছে বলা হয়েছে দেখো হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ কি? দেখো হিমবাহের ক্ষয়ের ফলে বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে রসে মাতানে। অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। আর এগুলো কিন্তু সবই কিন্তু দেখো সঞ্চয়ের ফলে। এরপরে রয়েছে তোমাদের দেখো
আর 10-এ বলা হয়েছে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কি? দেখো হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কিন্তু এখানে রয়েছে কোরি হ্রদ। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। আর প্লায়া কিন্তু মরু অঞ্চলে দেখা যায় অশ্বক্ষুরাকৃতি নদীর দ্বারা উপহ্রদ। ঠিক আছে, উপহ্রদ হলো কিন্তু একদম দেখো সমুদ্র এবং উপকূলবর্তী অঞ্চলে উপহ্রদ। এরপরে যেমন রয়েছে চিল্কা হ্রদ। এরপরে তোমাদের দেখো রয়েছে, কমেন্ট করে জানাবে কি রয়েছে কোশ্চেনটিতে। মরু মরুপ্রায় মরুপ্রায় ভূমিতে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবস্থিত বা টিলা অবস্থিত, তাকে সেই ধরনের ভূমিরূপকে কি বলে? ইয়ারদাং বলে, বালিয়ারি বলে, ইনসেলবার্স বা বার্গ বলে, জিউগেন বলে। কোনটি হবে? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু এর উত্তরটি জানিয়ে দেবে 11 নম্বরের কোশ্চেনের। এরপরে রয়েছে তোমাদের দেখো 12 নম্বরের মধ্যে রয়েছে বায়ুর সঞ্চার ফলে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে? দেখো সমপ্রায় ভূমি বলেছি, এখানে বায়ুর সঞ্চার ফলে উত্তর কিন্তু হবে লোয়ের সমভূমি। যেমন বলা যায় চীনের হুয়াংহো নদীর অববাহিকায় পৃথিবীর বৃহত্তম লোয়ের সমভূমি গড়ে উঠেছে। ঠিক আছে, বায়ুর সঞ্চার কার্যের ফলে কিন্তু অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 13 সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? দেখো আমরা জানি আমাদের মরু অঞ্চলে প্লায়া বলে রাজস্থানে, আর এখানে কিন্তু সাহারায় বলা হয় কিন্তু শর্টস বলা হয়। অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 14তে বলা হয়েছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল কি? সম্মিলিত ফল কিন্তু পর্যায়ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি, পর্যায়ন। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? দেখো বহির্জাত শক্তির প্রক্রিয়ার মূল উৎস হলো কিন্তু সূর্য। সান ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ক। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর উদাহরণ দাও। অবরোহণ মানে কিন্তু মানে নিচু হয়ে যাওয়া, কোনো উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে নিচু হয়ে যাওয়া। তার মানে স্বাভাবিক বাঁধ হবে না, স্টার হবে না, শিব বালিয়ারে হবে না, জলপ্রপাত হবে। উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে 17তে বলা হয়েছে কি? দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট, এখানে আরেকটি ভূমিরূপ দিয়েছে অবরোহণ প্রক্রিয়ায়। দেখো অবশ্যই এখানে কিন্তু গ্রিক হাত আছে, তারপরে খতে আছে রসে মতানে, তারপরে রয়েছে বালিয়ারি গৌড়। ঠিক আছে, সরি আরোহণ বলেছে। আরোহণ মানে এখানে কিন্তু উত্তর কিন্তু হবে বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি। আর বাকি যেগুলো রয়েছে গৌড়, গ্রিক হাত, এগুলো কিন্তু রয়েছে অবরোহণ। বালিয়ারি কেবলমাত্র আরোহণ প্রক্রিয়া ফলে গঠিত হয়, অর্থাৎ মরু অঞ্চলের বায়ুর দ্বারা বালি সঞ্চিত হয়ে, ঠিক আছে, বালিয়ারি গঠন করে। বালিয়ারি কথার মানে আমরা জানি বালির পাহাড়, সেটি কিন্তু অবশ্যই মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে হয়, তার মানে আরোহণ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নাম্বার, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 2⁶ 64 গুণ বেড়ে যায়। কোথায় আছে? ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19, দেখো ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার কারণ কি? দেখো এটি কিন্তু আমাদের জানি সুন্দরবন অঞ্চলে রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি এবং ক্ষয়ের ফলে ঘোড়ামারা দ্বীপটি কিন্তু বেশিরভাগ অঞ্চল কিন্তু সমুদ্রের নিচে ডুবে গেছে। এরপরে 20তে বলা হয়েছে ক্যানিয়নের আই আকৃতি হওয়ার প্রধান কারণ কি? দেখো ক্যানিয়নের প্রধান আই আকৃতি হওয়ার কারণ হলো কিন্তু আমরা জানি শুষ্ক অঞ্চল বা বৃষ্টিহীন অঞ্চল বা মরু অঞ্চলের পার্শ্বক্ষয় কম হয়, নিম্নক্ষয় বেশি হয়, তাই মরু অঞ্চলে ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা দেখা যায়। 21এ বলা হয়েছে প্রশস্ত নদী মোহনাকে কি বলা হয়? দেখো প্রশস্ত নদী মোহনাকে কিন্তু খাড়ি বলা হয়। খাড়ি ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? উত্তর কিন্তু হবে দেখো দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রয়েছে ইলহা দা মারাজো। ওকে, আর এখন কিন্তু মাজুলি করবে না, মাজুলি কিন্তু রয়েছে আসামে, এটি কিন্তু ভারতের। আগে কিন্তু মাজুলি ছিল বিশ্বের প্রথম, এখন কিন্তু বিশ্বের প্রথম হয়েছে ইলহা দা মারাজো। এটি কিন্তু অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার, ব্রাজিলের আমাজন নদীর অববাহিকায় রয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 23-এ বলা হয়েছে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? উচ্চভূমিকে বলা হয় অবশ্যই জলবিভাজিকা, ওয়াটারশেড। অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার, জলবিভাজিকা। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় কোথায়? দেখো উত্তর আমেরিকার মিসিসিপি নদীর মোহনায়।
ঠিক আছে, আর আমাদের ভারতবর্ষে বললে কিন্তু কৃষ্ণা নদীর মোহনায়। ওকে, এরপরে তোমাদের রয়েছে 25, বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। অপশন কিন্তু ক, খ, খ ইজ দ্য কারেক্ট আনসার, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাটলকে কি বলে? দেখো হিমবাহ গাত্র বলেছে, অবশ্যই কিন্তু হবে বার্কস্রুন। ঠিক আছে, বার্কস্রুন হবে। তোমরা জানো কিন্তু, তাও আমি বলে দিচ্ছি, দেখো এই যে হিমবাহের এখানে কিন্তু সংকীর্ণ ফাটল দেখেছো, এই সংকীর্ণ ফাটলকে কিন্তু বলা হয় বার্কস্রুন। এটি কিন্তু বার্কস্রুন, মাথায় রাখবে। আর এখানে কিন্তু রয়েছে ক্রেভাস, ক্রেভাস। ওকে, এটা বার্কস্রুন, বার্কস্রুন, এটা কিন্তু বার্কস্রুন, তাহলে উত্তর কিন্তু হবে বার্কস্রুন। এরপরে 27, পর্বত পর্বত আরোহণের ফলে সমস্যা সৃষ্টি হয়, মানে পর্বত আরোহীদের আরোহণের ক্ষেত্রে, পর্বত আরোহীদের কোন কিসের সমস্যার সৃষ্টি হয়? উত্তর কিন্তু হবে ক্রেভাস। এই ক্রেভাস দেখো, এই যে ফাটল, হিমবাহের এই যে ফাটল রয়েছে দেখেছো, এই ফাটলের মধ্যে কিন্তু অনেক গভীর রয়েছে। এই ফাটলের মধ্যে পর্বত আরোহীরা যদি কোনো কারণে পড়ে যায়, তাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে, তাদের মৃত্যু কিন্তু অনিবার্য। অপশন কিন্তু উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28, বলা হয়েছে গ্রিনল্যান্ড নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূল আংশিক ডুবে থাকা উপত্যকা এবং প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, তা হলো কি? উত্তর কিন্তু হবে অবশ্যই গ। দেখো গ্রিনল্যান্ড মানেই তোমরা জানো, গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড, এগুলো কিন্তু অবশ্যই নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত জায়গায় বেশিরভাগ কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলেই হয়। আর সেটি জানো তোমরা, ওখানে রয়েছে ফিয়র্ড উপকূল। এরপরে রয়েছে দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে জ্যাকব সাভো, মানে গ্রিনল্যান্ডের জ্যাকব সাভো হিমবাহ। উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো রয়েছে 30, বাস্কেট অফ এ ক্রপোগ্রাফি দেখা যায় কিসে? দেখো এসকারে না, তারপরে গ্রাব রেখায় না, ড্রামলিনে, তারপরে হিমবাহ বিধৌত সমভূমি না, উত্তর কিন্তু হবে ড্রামলিন। ড্রামলিন, গ ইজ দ্য কারেক্ট আনসার, ড্রামলিন। তোমরা জানো ডিম ভর্তি ঝুড়ির ন্যায়। এরপরে রয়েছে তোমাদের 31, পৃথিবীর দীর্ঘতম মহাদেশ হিমবাহের নাম কি? দেখো পৃথিবীর দীর্ঘতম হুবার্ট আছে, তারপরে কুয়ারব্যাক আছে, তারপরে রয়েছে মালাস্পিনা, ল্যাম্বার্ট। তাহলে উত্তর কি হলো? দেখো উত্তর কিন্তু হবে ল্যাম্বার্ট হিমবাহ। এটি কিন্তু রয়েছে দেখো আন্টার্কটিকায় মহাদেশ হিমবাহ, এটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশ হিমবাহ ল্যাম্বার্ট। এরপরে অপশন কিন্তু ঘ। এরপরে রয়েছে দেখো 32-এর, বলা হয়েছে হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় কোথায়? উত্তর কিন্তু হবে অপশন কিন্তু ঘ, মেরু অঞ্চলে দেখো হিমবাহের উচ্চতা সব থেকে কম হয়, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সব থেকে উচ্চতা বেশি হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ, মহাদেশ হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে? একটু বানান ভুল হয়েছে, শৃঙ্গকে কি বলে? উত্তর কিন্তু হবে নুনাটক্স। অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, হ্যাঁ, এরপরে রয়েছে দেখো রয়েছে 34-এ, ফিয়র্ডের দেশ কাকে বলা হয়? উত্তর কিন্তু হবে নরওয়েকে কিন্তু ফিয়র্ডের দেশ বলা হয়। এরপরে রয়েছে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ কি? দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ কিন্তু সিয়াচেন হিমবাহ। কোথাও কিন্তু এর দৈর্ঘ্য কিন্তু 76 কিলোমিটার আছে, কোথাও কিন্তু 78 কিলোমিটার আছে। ওকে, আবার কোনো জায়গায় 75 কিলোমিটার আছে। তো উত্তর কিন্তু হবে সিয়াচেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর বৃহত্তম অপসরণজনিত গর্ত কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তর হবে কিন্তু গ, ইজ দ্য কারেক্ট আনসার, কাতারা। ঠিক আছে, গালফ কান্ট্রি বা আরবের একটি দেশ কিন্তু কাতারা। দেখো উত্তর কিন্তু হবে কাতারা। ঠিক আছে, কাতারায় কিন্তু পৃথিবীর বৃহত্তম অপসরণজনিত গর্ত দেখা যায়। আর রয়েছে 37-এ রয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর আমরা জানি ওয়াদি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওয়াদি। আর জল বললে কিন্তু হতো প্লায়া। এরপরে রয়েছে দেখো 38-এ, শুষ্ক প্রায় মরু অঞ্চলে দেখো লবণাক্ত হ্রদকে কি বলে? উত্তর কিন্তু হবে প্লায়া। উত্তর দেখো, এই দেখো প্লায়া। এরপরে রয়েছে দেখো মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলে? উত্তর কিন্তু হবে ধুরিয়ান।
উত্তর কিন্তু হবে ধ্রিয়ান, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 40-এর বায়ু ও জল দ্বারা সম্মিলিত কার্যের ফলে গঠিত হয় কি? উত্তর কিন্তু হবে দেখো বায়ু, এখানে বায়ু আর জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত হয় কিন্তু ওয়াদি, ওয়াদি। এছাড়াও কিন্তু আরো অসংখ্য ভূভাগ গঠিত হয়, আমি লিখে দিয়েছি ওয়াদি, এটাও হবে পেডিমেন্ট, এটাও হবে বাজাদা, এটাও হবে প্লায়া, এটাও হবে কিন্তু। তার মানে এই বাদবাকি সবই কিন্তু হবে। আর এখানে ইনসেলবার্স, বালিয়ারি, গাড়া এগুলো হবে না, বাকি কিন্তু সবই হবে, তাই এগুলো জেনে রাখো। 41-এর যে প্রক্রিয়ার কার্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায় তাকে কি বলে? উত্তর কিন্তু হবে পর্যায়ন, খ ইজ দ্য কারেক্ট আনসার। 42 মরু অঞ্চলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বা গঠিত ব্যাঙের ছাতার ন্যায় গঠিত ভূমিরূপকে কি বলে? উত্তর কিন্তু হবে গৌর বা গাড়া, গৌর বা গাড়া। তোমরা কিন্তু এরকম পড়েছো ব্যাঙের ছাতার মতো, গৌর বা গাড়া। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোয়েশ্চেন রয়েছে 43, রয়েছে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলে? সমতলীকরণ প্রক্রিয়া কিন্তু এই দেখো কোশ্চেনটি বারবার ঘুরিয়ে দিচ্ছে, ঘ পর্যায়ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো 44-এর সমুদ্রের উপকূলের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকা কি বলে? উত্তর কিন্তু হবে ফিয়ট উপকূল। আর ফিয়ট উপকূলের আকৃতি কিন্তু দেখো ইউ অক্ষরের মতো, ইউ অক্ষরের মতো কিন্তু ফিয়ট উপকূলের আকৃতি, এটি কিন্তু মাথায় রাখবি, ইউ অক্ষরের মতো। ওকে, এরপরে রয়েছে দেখো 45-এ রয়েছে প্লাবনভূমি, বদ্বীপ ইত্যাদি ক্ষয়জাত ভূমিরূপ যে পদ্ধতির তে সৃষ্টি হয় সেটি কি? উত্তর কিন্তু হবে প্লাবনভূমি, বদ্বীপ, আরোহণ। উত্তর কিন্তু হবে আরোহণ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এর বলা হয়েছে জলপ্রপাতের নিচে বিশাল আকার গর্তকে কি বলে? দেখো জলপ্রপাত যেখানে হয়, এই যে জলপ্রপাত, ঠিক আছে, এই যে জলপ্রপাত এখানে যে বিশাল গর্ত তৈরি করে, ঠিক আছে, সেটা কি? সেটা কিন্তু হবে প্রপাতকূপ। তোমরা জানো সেটি কিন্তু হবে প্রপাতকূপ, মনে থাকবে, গ ইজ দ্য কারেক্ট আনসার, প্রপাতকূপ। এরপরে রয়েছে দেখো 47-এর বহির্জাত প্রক্রিয়া হলো কোনটি? দেখো বহির্জাত প্রক্রিয়া এখানে যা রয়েছে আবহাওয়া বিকার, আর বাকিগুলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া, এগুলো অন্তর্জাত প্রক্রিয়া। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 48-এর লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কি? উত্তরে কিন্তু সলিউশন হবে বা দ্রবণ ক্ষয় হবে, অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 49-এর মরু এবং মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে প্লায়া। কোশ্চেনটি কিন্তু আরেকবার হয়েছিল, এর আগে হয়েছিল। 50, পলল বেজিনী গড়ে ওঠে কোথায়? পলল বেজিনী গড়ে ওঠে কিন্তু পর্বতের পাদদেশে, পর্বতের পাদদেশে পলল বেজিনী, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পর্বতের, ঠিক আছে, পর্বতের কিন্তু পাদদেশে, পর্বতের পাদদেশে কিন্তু এই যে পলল বেজিনী, তোমরা জানো পলল বেজিনী কিন্তু পর্বতের পাদদেশে গড়ে ওঠে হাত পাখার মতো, আর এটি ত্রিকোণাকার, ত্রিভুজের মতন, ঠিক আছে, পর্বতের পাদদেশে। এরপরে রয়েছে তোমাদের দেখো 51, পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চ টিলাকে কি বলে? ইনসেলবার্স বলে, ইনসেলবার্স বা ইনসেলবার্গ, অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 52, ক্যানিয়ন দেখা যায়, দেখো ক্যানিয়ন দেখা যায় কোথায়? ক্যানিয়ন দেখা যায় শুষ্ক এবং শুষ্ক প্রায় মরু অঞ্চলে, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 53, পার্বত্য হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে? উত্তর কিন্তু হবে দেখো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশ বলেছে কিন্তু, পৃষ্ঠদেশ হলে কিন্তু এটি হবে পৃষ্ঠদেশ, তার মানে এটা হবে কিন্তু ক্রেভাস, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 54, তরবারি, তরবারির ন্যায় বা মতো বালির শৈলশিরাকে কি বলে? উত্তর কিন্তু হবে শিট বালিয়ারি, শিট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি, গ ইজ দ্য কারেক্ট আনসার, শিট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। এরপরে রয়েছে দেখো 55, কি বলেছে? সর্বাধিক, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো কোনটি? উত্তর কিন্তু অবশ্যই নদী, ঠিক আছে, পৃথিবীতে দেখো সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কিন্তু হবে নদী, তার কারণ নদী কিন্তু 70%, বলতে পারো 68% কিংবা 70% আমাদের বহির্জাত শক্তির মধ্যে সব থেকে বেশি কাজ করে কিন্তু নদী। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 56 রয়েছে সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে সমুদ্র উপকূলে, তার মানে ফিয়র্ড হবে, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 57তে বলেছে মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা কোনটি? দেখো উত্তর কিন্তু হবে প্লায়া, প্লায়া হবে কিংবা বলতে পারো ভৌমজল স্তর, প্লায়া বা ভৌমজল স্তর, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 58, ম্যাটারহর্ন, ম্যাটারহর্ন হলো একটি কি? দেখো ম্যাটারহর্ন একটি হলো পিরামিড চূড়া, পিরামিড চূড়া, ঠিক আছে, উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার।
ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 59 কি বলেছে, যে প্রক্রিয়ায় উচ্চ ভূমির ঢাল বরাবর শিলাস্তর নেমে আসে তাকে কি বলে। এখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু মেইন ভূমিকা পালন করবে ভূমিভাগের ঢাল বরাবর। ঠিক আছে, উত্তর কিন্তু হবে পুঞ্জিত ক্ষয়। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 60 কি বলেছে, অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের শেষ সীমা কোনটি। অবরোহণ প্রক্রিয়া কিন্তু ক্ষয় কার্যের শেষ সীমা কিন্তু সমুদ্র পৃষ্ঠ, সি লেভেল। সি লেভেল, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো শিব সমুদ্র জলপ্রপাত। দেখো শিব সমুদ্র জলপ্রপাত কিন্তু কাবেরী নদীতে অবস্থিত, দক্ষিণ ভারতের কর্ণাটকে রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো নাগার্জুন সাগর যদি বলে তাহলে কিন্তু কৃষ্ণা নদীর উপরে। নাগার্জুন সাগর কোন নদীর উপরে, কৃষ্ণা নদীর উপরে। এরপরে রয়েছে 62 মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো, একটু আগে বলা হয়েছে গৌর বা গাড়া, অপশন কিন্তু ঘ। এরপরে রয়েছে তোমাদের দেখো 63 রয়েছে ভূমির সমুচ্চতার সাধারণত তল গঠনের প্রক্রিয়াটি কি। উত্তর কিন্তু হবে পর্যায়ন, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। নদীর 64 রয়েছে নদীর নিক পয়েন্ট বা নিক বিন্দু সৃষ্টি হয় কি। উত্তর কিন্তু হবে জলপ্রপাত বা ওয়াটারফলস। এরপরে রয়েছে 65 নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধত সমভূমিক নাম কি। উত্তর কিন্তু হবে ভ্যালি ট্রেন। কোথায় আছে ভ্যালি ট্রেন, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আর 66 লবণাবৃত প্লায়াকে কি বলে। লবণাবৃত প্লায়াকে কিন্তু বলে স্যালিনা। এটি রয়েছে কিন্তু দেখো উত্তর আমেরিকার মেক্সিকো দেশে আর মার্কিন যুক্তরাষ্ট্রে স্যালিনা লবণাবৃত প্লায়াকে এটা বলে স্যালিনা। এরপরে রয়েছে দেখো তোমাদের 67 ভারতের প্রধান জলবিভাজিকাটির নাম কি। দেখো ভারতের প্রধান জলবিভাজিকার নাম কিন্তু বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বত তোমরা জানো, নর্মদা তাপ্তি নদী ঠিক আছে ওখান দিয়ে গেছে, আর বিন্ধ্য পর্বত। এরপরে রয়েছে তোমাদের দেখো 68 বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরি স্তরের পদার্থের অপসারণ এবং নিচের শিলার উন্মোচনকে কি বলে। উত্তর হবে ডেনুডেশন বা নগ্নিভবন ক্ষয়। এরপরে রয়েছে 69 নর্মদা তাপ্তি নদীর অববাহিকা জলবিভাজিকাটির নাম কি। উত্তর কিন্তু হবে সাতপুরা পর্বত। ঠিক আছে, সাতপুরা পর্বত হবে। এরপরে রয়েছে 70 রয়েছে মরু প্রসারণ রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ হয়েছে দেখো কোন মরুভূমিতে। উত্তর কিন্তু হবে গ সাহারা মরুভূমিতে, গ ইজ দ্য কারেক্ট আনসার। 71 মেরু অঞ্চলে তুষার ক্ষেত্রের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে। উত্তর কিন্তু হবে নুনাটক্স, ঘ ইজ দ্য কারেক্ট আনসার, নুনাটক্স। ওকে, মনে করো এরকম একটি পাহাড় রয়েছে, এই পর্বত, এগুলো পর্বতের শৃঙ্গ। ঠিক আছে, এগুলো পর্বতের এক একটা শৃঙ্গ, এই শৃঙ্গেল এগুলোতে কিন্তু বরফ মুক্ত থাকে, তখন এগুলোকে কিন্তু নুনাটক্স বলে, অপশন কিন্তু ঘ। এরপরে 73 একটি আদর্শ নদীর গতিপথ দেখা যায় কয়টি। উত্তর হবে খ 3টি। ঠিক আছে, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। একটি যেমন গঙ্গা নদী, একটি আদর্শ নদী গঙ্গা নদী, 3টি প্রবাহ কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায় গঙ্গা নদীর। তারপরে 74 কিউসেক এবং কিউমেক কিসের একক। উত্তর কিন্তু হবে দেখো নদীর জল প্রবাহ মাপার একক। এরপরে দেখো তোমাদের লাস্ট কোয়েশ্চেন রয়েছে, বায়ুর কাজের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি। উত্তর কিন্তু হবে অবশ্যই মরু অঞ্চল। এগুলো ছিল কিন্তু দেখো তোমাদের এমসিকিউ, আর এখান থেকে কিন্তু তোমরা এসিকিউ পেয়ে যাবে, সত্য মিথ্যে পেয়ে যাবে। তোমরা যদি মেলানো বলো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, সেটাও পেয়ে যাবে। বাদ বাকি তোমাদের কিন্তু সেমিস্টার 2, সেমিস্টার 1 বলো, সেমিস্টার 2 বলো, সেমিস্টার 3 বলো, যাই বলো, আমি যা দিচ্ছি পুরো ফুল অ্যান্ড ফাইনাল, শুধু তোমাদের সেমিস্টারের জন্যই নয়, কিন্তু এগুলো সেমিস্টার প্লাস তোমাদের কিন্তু ফাইনাল জন্য যেগুলো দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা ফলো করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিতে পারো। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই তোমরা বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই। আর তোমরা এই 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অবশ্যই কিন্তু আমার এই সাজেশন অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে, আমি এটুকু বলতে পারি। ঠিক আছে, অবশ্যই তোমরা হেল্পফুল হবে। ঠিক আছে, তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের যা কমেন্ট আছে, কমেন্ট কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ। ভালো থেকো, জুড়ে থাকো, আর আমি আছি তোমাদের সঙ্গে সর্বক্ষণ, সদা সর্বদা আমি তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য জুড়ে থাকো। থ্যাংক ইউ।